আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করতেছি। আপনারা সবাই ভালো করে দেখেন, দেখলে বুঝতে পারবেন কি রেডি করতেছি আজকে আমি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। তো প্রথমে আমি ভালো করে মাছগুলো ধুয়ে আর একটু ভালো করে লেবু দিয়ে মিক্স করে পরিষ্কার করে নেব, যাতে মাছের গন্ধটা চলে যায়। কারণ মাছের গন্ধটা থাকলে ভালো লাগবে না, সেই জন্য লেবু দিয়ে ধুয়ে নিলে আর মাছের গন্ধটা থাকে না। তো আমি লেবু দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে। মাছগুলোর পানিগুলো ভালো করে চেপে ধুয়ে ফেলে দিতে হবে, যাতে পানি না থাকে। একটু আমি এমনভাবে পানি ফেলে দিছি যাতে একটু পানি ছিল না মাছের মধ্যে। তো এখন আমি এটা কিছুক্ষণ আরও পানি পড়ে যাওয়ার জন্য কিছুক্ষণ এক সাইডে রেখে দিয়েছিলাম, যাতে পানি না থাকে। তারপর আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এমন ভালো করে মাখতে হবে, কারণ মাখাটা যাতে মশলাটা যাতে মাছের ভিতর ভালো করে ঢুকে যায়, সেই জন্য মাখতে হবে ভালো করে। অনেকক্ষণ ধরে আমি মাখছি। দেখেন আমার মাছগুলোতে একটু পানি নাই, একটু পানি দেখা যাচ্ছে না, একদম শুকনো শুকনো। এখানে চাইলে ডিমও দিতে পারেন আপনারা, আমি ডিম দিই নাই। তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, ছোট ছোট চামচে আমি 2 চামচ দিয়েছিলাম। আপনাদের পরিমাণ মতন দেবেন। এখানে ডিমটা হচ্ছে অপশনাল মনে হয়েছে আমার, সেজন্য আমি ডিম দিই নাই রেসিপিতে। আপনারা চাইলে ডিমও দিতে পারেন, সমস্যা হবে না। ডিম দিলে আমার ভেজা ভেজা হয়ে যাবে, সেজন্য আমি দিই না। আমি যেহেতু মাছটা ফ্রাই করব, সেই জন্য ভেজা ভেজা হইলে আমার ভালো লাগে না ফ্রাই করার সময়, সেজন্য আমি শুকনো করে নিছি। আপনারা ডিম চাইলে দিতে পারেন। তারপর আমি মাছের জন্য পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছিলাম, আর টমেটো, আর হচ্ছে যে পেঁয়াজের কলি কেটে নিয়েছিলাম, আর 2টা টমেটো সেদ্ধ করে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করতে পারেন, আবার হাতেও কচলাইতে পারেন, যেহেতু টমেটোগুলো নরম থাকে, সেদ্ধ করলে একটু কচলাইলে হয়ে যায়। তারপর আমি ফ্রাই প্যানে মাছগুলো দিয়ে একটু ভেজে নিব, পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একটু ভেজে নেব। এই রেসিপির জন্য আপনারা চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, সেই জন্য আমি ক্যাপসিকামটা দিই নাই। আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন। এই তো আমার মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশটা উল্টাই দিয়েছিলাম। আর এক পাশটা উল্টানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো নামাই নিব। এখন আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামাই নিব। দেখেন কত সুন্দর কালার আসছে মাছে। আপনারা বাসায় ট্রাই করবেন, রেসিপিটা কিন্তু অনেক মজা। রেসিপিটা আমি একদম সহজ করার জন্য চেষ্টা করছি। একদম হাতের কাছে যেগুলো ছিল ওগুলো দিয়েই করার চেষ্টা করছি। আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়ে করে ফেলবেন, এটি কিছুর অপেক্ষা করার দরকার নেই। খাইতে যখন মন চাইছে তখন খাবো, যাই থাকুক আর নাই থাকুক। আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছিলাম, তারপর টমেটো আর পেঁয়াজ কলিগুলো দিয়ে নিছি। পেঁয়াজ কলিগুলো বেসিক্যালি দিছি আমি, ক্যাপসিকাম ছিল না, দেখতে কালারটা সুন্দর হয় সেই জন্য। তারপর একটু করে লবণ আর লঙ্কার গুঁড়া দিয়ে দিছি। আবার একটু করে যেটা রাঁধুনি মাছের মশলা থাকে সেটাই দিব, যাতে একটু টেস্টটা ভালো হয়। আমি এখানে আর কোনো মশলা দিই না, যেহেতু মাছে মশলা মাখছিলাম সেই জন্য। এই তো আমি মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলো কষানো শেষ হলে একটু করে পানি দিব, পানি দিয়ে আর একটু সিদ্ধ করে নেব। একটু করে সিদ্ধ 2 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি টমেটো যেটা করে রাখছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখন টমেটোটা। আমার হাতের কাছে টমেটো সসটা ছিল, কিন্তু আমি ভুলে গেছি দিতে। কোনো সমস্যা নাই, এমনিতেই অনেক মজা হয়েছিল। এরকম করে রান্না করলে আপনারাও দেখবেন অনেক মজা হবে। প্রতিদিন একঘেয়েমি মাছ খাইতে খাইতে যখন আর খাইতে ইচ্ছে করে না, তখন এরকম করে রান্না করে দেখবেন, তারপর দেখবেন যে অনেক মজা লাগবে। সবাই এটার ফ্যান হয়ে যাবেন তখন। তারপর আমি মাছগুলো এখন দিয়ে নিব। যখন মশলা কষানো শেষ তখন মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এখানে বেশি পানি দেওয়ার দরকার নাই, একটু করে হালকা পানি দিবেন, যাতে মাখা মাখা হয় ঝোলটা। এই রেসিপিটা বেসিক্যালি আমি একবার বিয়েবাড়িতে খাইছিলাম, মাঝে মধ্যে দেয় বিয়েবাড়িতে, সবসময় দেয় না। তখন থেকে আমার নামটা খেয়াল ছিল না কি বলে, সেই জন্য নামটা চার্জ করে দেখতে পাইনি। পরে আবার দেখছি, মনে পড়ছে তখন আমি ট্রাই করছি। কেমন হয়েছে বলবেন, সবাই ট্রাই করবেন বাসায়।